হয়ে যাবে সম্পর্কেও সে কিছু জানে না। তাহলে মানুষের ভবিষ্যৎ বলতে কিছু নাই, দুনিয়ার মধ্যে মানুষের ভবিষ্যৎ বলতে কিছু নাই। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, মহান স্রষ্টা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং জীবন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক একথা না বলে একথা বলতে পারতেন, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ পাক তোমাদের জীবন সৃষ্টি করেছেন অথবা তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ পাক আগেই মৃত্যুর কথা বলেছেন, তারপরে জীবনের কথা বলেছেন। এই আয়াতে কারিমার মধ্যে এই বিষয়টা স্পষ্ট যে মানুষের জীবনটা অনিশ্চিত, তার মৃত্যু নিশ্চিত, আর তার ভবিষ্যৎ হলো পরকাল, তার ভবিষ্যৎ হলো জান্নাত, তার ভবিষ্যৎ হলো পরকালের সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়া এবং সৌভাগ্যবান হওয়া। যেই সৌভাগ্যবানের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের বহু জায়গায় বলেছেন। তাহলে দুনিয়ার মধ্যে মানুষের ভবিষ্যৎ বলতে কিছু নাই। আপনার ভবিষ্যৎ আপনি কিভাবে নির্বাচন করবেন? ভবিষ্যৎ তো তখন নির্বাচন করা যায় যখন আমি জানতে পারবো আগামীকাল দিন আমার কেমন কাটবে, যখন আমি জানতে পারবো আমার আগামী দিনগুলো কিভাবে অতিবাহিত হবে। আর এই কথা আগামীকাল কিভাবে কাটবে, আগামী দিন কিভাবে কাটবে, এই কথা মানুষ তখন জানতে পারবে যখন সে কথা জানবে যে আমার আর কোনোদিন মৃত্যু হবে না, শান্তি অবধারিত, তার মধ্যে কোনো রকম অশান্তির লেশ কখনো আসবে না। মানুষ যখন জানতে পারবে মৃত্যু নামক বস্তু আর কখনো আমাকে পাকড়াও করবে না, তখনই মানুষ তার ভবিষ্যৎ সেটা চিন্তা করতে পারবে যে আমার ভবিষ্যৎ কী হবে। আর এই ভবিষ্যৎ মানুষ কখন জানতে পারবে? যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ভিতরে যখন ঢুকিয়ে দেওয়া হবে, তখন সেখান থেকে মানুষের ভবিষ্যৎ শুরু হবে, সেখানেই তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। দুনিয়ার মধ্যে মানুষের ভবিষ্যৎ বলতে কিছু নাই। আপনি যে সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যে জীবনের 50, 60, 70 বছর অতিক্রান্ত করলেন, এমনও তো হতে পারে যেই সন্তানের ভবিষ্যতের জন্য এত কিছু করলেন, সেই সন্তানের লাশ, তার দেহ আপনার কাঁধে নিয়ে কবর পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে যেই সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য আপনি এত কিছু করলেন, সেই সন্তান তো আপনার আগেই দুনিয়া থেকে বিদায় নিল। তাহলে এই সন্তানের ভবিষ্যৎ কোথায় গেল? আসলেই দুনিয়ার মধ্যে মানুষের ভবিষ্যৎ বলতে কিছু নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষ, তোমার ভবিষ্যৎ শুরু হবে কিয়ামতের ময়দানে, মৃত্যুর পর থেকে। যে মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই, সেখান থেকে তোমার ভবিষ্যৎ শুরু। সুতরাং মাঝখানে তোমাকে জীবন নামক একটা সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সংক্ষিপ্ত জীবনে তুমি আমার কতটুকু গোলামি কত সুন্দরভাবে করতে পারো, এটা পরীক্ষা করার জন্যই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন আমি তোমাকে দিয়েছি। তাহলে মানুষের ভবিষ্যৎ দুনিয়ার মধ্যে নয়, মানুষের ভবিষ্যৎ মৃত্যুর পর থেকে শুরু। এই জন্য আমরা যে ভবিষ্যতের চিন্তা করে কাজ করি যে আমার ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ অনিশ্চিত। আমার আপনার জীবনের যে দিনগুলো চলে গিয়েছে, এটা তো আর কখনো ফিরবে না। ভবিষ্যৎ কি হবে এটা আমি নিজেও জানি না। তাহলে আমার কাজ হলো আমার এখনকার সময়টা কেমন চলছে, আমি এই রানিং সময়টাকে কিভাবে অতিবাহিত করছি, এটা হলো আমার চিন্তা ফিকিরের সবচাইতে বড় বিষয়। বনী ইসরাইলের যুগে যখন ময়দানে তিহের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনী ইসরাইলের মুমিনদেরকে সেখানে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, তখন আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তোমাদেরকে প্রতিদিন আসমান থেকে গায়েব থেকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে। খাবারটা কীরকম ছিল? আমরা
অনেক ক্ষেত্রে বলি যে মান্না সালোয়া আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। আসলে মান্না সালোয়াটা কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন, সকালবেলা শীতের দিন সকালবেলা আমরা যখন ফজরের সময় ঘুম থেকে উঠি, তখন গাছের মধ্যে এক প্রকার শিশির কণা বসে জমে থাকতে দেখি না? এই ধরনের শিশির কণা থাকে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, ময়দানে তিহের মধ্যে যখন বনি ইসরাইল সহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বন্দী ছিলেন, সেই জায়গার মধ্যে আল্লাহ পাক প্রতিদিন শিশির কণার মতো এক প্রকারের খাবার জমিনের মধ্যে আল্লাহ পাক শিশির কণার মতো কুয়াশার মতো পড়তো, এগুলো জামাত বেঁধে থাকতো, সেখান থেকে তারা সেগুলো তুলে নিত এবং খাবার খাইত। আরেকটা হলো এক প্রকারের পাখি ছিল, যেই পাখি বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, এই পাখিগুলো আকাশে উড়ত এবং বনি ইসরাইল জাতির সামনে এসে বসে যেত। আর এই পাখিটা জবাই করার পরে এই পাখিটাকে আর পাক করার প্রয়োজন ছিল না, এটার ভিতরে মশলা লবণ যা দেওয়ার এমনি আল্লাহ তাআলা দিয়ে দিত। তো তারা এই খাবারগুলো খেত। আর আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ ছিল যে তোমরা প্রতিদিনের খাবার প্রতিদিন খেয়ে শেষ করবে, পরের দিনের জন্য জমা রাখবে না। কিন্তু বনি ইসরাইল জাতি তো তারা একটু অন্যরকম ছিল, আমরা যেটাকে বলি ঘাড় টেরা বললেও চলে। তো বনি ইসরাইলের জাতি আসলেই যে কতটুকু ঘাড় টেরা, এটা বর্তমান ইহুদিদেরকে দেখলে দেখা যায়। তারা কি করত? প্রতিদিন এই খাবারগুলোকে খেয়ে কিছু খাবার জমা করে রাখতো। তারা ভাবতো আগামীকালকে যদি না আসে, এই জন্য জমা করে রাখতো। তো তাদের এই সমস্ত কাজের কারণে এবং এই খাবারের প্রতি না শুকরিয়া করার কারণে আল্লাহ পাকে খাবার বন্ধ করে দিয়েছে। এই ঘটনা থেকে স্পষ্ট আগামীকাল কি হবে এটা কেবলমাত্র আল্লাহ পাকের হাতে। আগামীকাল আপনি আমি কি খাবো এটা আল্লাহ পাকের হাতে, এটা আমার হাতেও নয়, কোনো প্রধানমন্ত্রীর হাতেও নয়, রাষ্ট্রপ্রধানের হাতেও নয়। আগামীকাল এটা সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। ভবিষ্যৎ কি হবে আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য ভবিষ্যতের চিন্তা করে ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন তুলে আপনি বাড়ি করছেন। দুঃখজনক বিষয় হলো 7 বছর বয়সে 100 বছরের লিজে জমি নিচ্ছে না? বয়স 60-70, কিন্তু জমি নিচ্ছে কত বছরের জন্য? 100 বছরের জন্য। তার চিন্তা হলো আমার ভবিষ্যৎ, অথচ 100 বছর পর্যন্ত সে যায় না। তারপরেও তার চিন্তা 100 বছর পর পর্যন্ত, অথচ তার ভবিষ্যৎ সম্পর্কে সে কিছুই জানে না। বাস্তবিক পক্ষে দুনিয়ার মধ্যে ভবিষ্যৎ বলতে কিছু নাই, ভবিষ্যতের কোনো ছোঁয়া নাই। দুনিয়ার মধ্যে জীবনের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। এই জন্য ভবিষ্যৎ হবে পরকাল। আমি এখন কেমন আছি, এখন কোন অবস্থায় আমি চলছি, এখন কি আমি আমার মালিকের শুকর আদায় করতে পারলাম কিনা, এখন কি আমার মালিকের হুকুম পালন করতে পারলাম কিনা, এটা হলো মূল বিষয়। এটা যদি ভালো হয়, এখন আর সময়ের শুকুর গুজার যদি হতে পারি, তাহলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল। ভবিষ্যৎ কখন শুরু হবে? ভবিষ্যৎ শুরু হবে মৃত্যুর পর থেকে। যেই ভবিষ্যতের কোনো শেষ নাই, যে ভবিষ্যতের কোনো থেমে থাকার কোনো সুযোগ নাই, যে ভবিষ্যৎ শুরু হবে তো কোনোদিন শেষ হবে না, সেই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার জন্যই আল্লাহ পাক বলছেন, আল্লাযী খলাকাল মাউতা, হে মানুষ দুনিয়ার জীবন দিলাম, কিন্তু মৃত্যুর কথা আগে বলে দিলাম। মৃত্যু আসবে, ভবিষ্যৎ সেখান থেকে শুরু হবে। দুনিয়ার ভবিষ্যতের চিন্তা করে আমার নাফরমানি করে দুনিয়াতে জীবন নষ্ট করো না। এই জন্য পরকালকে বিশ্বাস করতে হবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। পরকাল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যুক্তির দিক দিয়েও পরকাল সত্য। কোনো ব্যক্তি যদি আল্লাহকে মানল না, রাসূলকে মানল না, কিন্তু সে যদি তার বিবেককে জিজ্ঞেস করে যে আসলেই কি পরকাল আসবে কিনা, তাহলে তার বিবেক বলবে আসলেই পরকাল আসবে। পরকাল আসবে। আপনি দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো ভালো কাজ করলেন,
আপনার টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কিছু নাই, আপনার চরিত্র ভালো, আপনি মদ গাঁজা কিছুই খেলেন না, জেনা করলেন না, গান বাদ্র শুনলেন না, পরনারীর দিকে দৃষ্টি দিলেন না, পরকিয়া নামক ফিতনা থেকে আপনি নিজেকে বাঁচালেন, সব কিছু করলেন, কিন্তু আপনার ঘরের মধ্যে চাল নাই, ডাল নাই, তেল নাই, কিছুই নাই, আপনার জীবন একদিন এইভাবে শেষ হয়ে গেল। আল্লাহ না করুক আমি অনেক গুনাহ করলাম, আমার জীবনে জেনা অহরহ, আমার জীবনে মদ গাঁজা থেকে নিয়ে নেশাদ্রব্য কোনো কিছু বাদ যায়নি, সব কিছুই আমি করলাম, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, আমি যখন খুশি তখন নারীকে ব্যবহার করতে পারি, সব কিছু করলাম, কিন্তু একটা সময় আমিও এইভাবে দুনিয়া থেকে বিদায় নিলাম। আপনি যে ভালো কাজ করলেন আপনার তো কোনো পুরস্কার দেওয়া হলো না। কথা বুঝেন? আপনি যে ভালো ভালো কাজ করলেন, আপনি যে এত নেক কাজ করলেন, আপনার চরিত্রটাকে সুন্দর রাখলেন, আপনি তো বিদায় নিলেন, এই নেক চরিত্র এত ভালো ভালো কাজের কোনো প্রতিদান তো আপনাকে দেওয়া হলো না। আমি যে এত অন্যায় করলাম, এত গুনাহ করলাম, আমাকে তো কোনো শাস্তিও দেওয়া হলো না। আসলেই যদি পরকাল না থাকতো তাহলে দুনিয়ার মধ্যে ভালো মানুষ সাজার তো কোনো প্রয়োজন ছিল না। যদি পরকাল না থাকতো এই মসজিদের কোনো প্রয়োজন ছিল না, এই টুপির কোনো প্রয়োজন ছিল না। গান সিনেমা আপনি শুনবেন একা কেন, আমিও তো শুনতে পারি, আলেমুল আমাও তো শুনতে পারে, তাহলে আলেমুল আমা শুনলো না, আপনি শুনলেন। আলেমুল আমা কিসের ভয়ের কারণে শুনে না? নামাজি ব্যক্তি কোন ভয়ের কারণে ফজরের সময় ঘুম থেকে উঠে মসজিদে চলে আসে? কেন চলে আসে? এই ভালো মন্দের একটা প্রতিদান যদি আদৌ তাকে না দেওয়া হয় তাহলে দুনিয়ার সিস্টেম ঠিক থাকবে। আপনি তো মারা গেলেন, আমিও মারা গেলাম, আপনার ভালো কাজের কোনো প্রতিদান দেওয়া হলো না, আমার গুনাহ অন্যায়ের কারণে আমাকে কোনো শাস্তিও দেওয়া হলো না, তাহলে এই ভালো কাজের একটা প্রতিফল, একটা পুরস্কার আপনাকে দেওয়ার দরকার আছে না? আমি যে গুনাহ করলাম, অন্যায় করলাম, আমার একটা শাস্তি পাওয়ার দরকার আছে না? এখন আমি আর আপনি দুনিয়াতে নাই, তাহলে এই শাস্তিটা, এই পুরস্কারটা দেওয়া হবে কোন জায়গায়? আপনি আপনার বিবেককে খাটান, আল্লাহকে মানেন আর না মানেন, আপনার বিবেক বলবে অবশ্যই এটার একটা প্রতিফল দেওয়া হবে, এর একটা শাস্তি দেওয়া হবে। আর শাস্তি দেওয়ার জন্য, পুরস্কার দেওয়ার জন্য একটা দিন দরকার আছে, আর সেই দিনটার কথাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 2000 আয়াত নাজিল করে মানুষকে জানিয়েছে। তাহলে আখিরাত সত্য, পরকাল সত্য, এর মধ্যে কোনো ভুল নাই। পরকাল হবে। কোন নাস্তিক যদি তার মস্তিষ্ককে প্রশ্ন করে, তার মস্তিষ্ক উত্তর দিবে অবশ্যই আখিরাত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, অবশ্যই হবে। একজন মানুষ 10টা খুন করলো, 10টা খুন করার পরে তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হলো, 10টা জীবনের মূল্য একটা জীবন কখনো হতে পারে না। কথা বুঝেন? 10টা মানুষকে হত্যা করলো। এই যে জুলাই আগস্টে এত এত ছাত্রদেরকে হত্যা করা হলো, তাকে একবার ফাঁসির কাস্টে ঝুলানো সকল মানুষের মৃত্যুর জীবনের মূল্য হবে না? 100 জন মানুষকে মারলে একজনকে ফাঁসির কাস্টে ঝুলানো, একজনের মৃত্যুর বদলা হলে বাকি 99 জন যাবে কোথায়? তাদের মৃত্যুর বদলা কখন নেওয়া হবে? পরকাল হবে, বাকি 99 জনের হিসাবও পরকালে নেওয়া হবে। এই জন্য পরকাল বিশ্বাস করতে হবে, পরকাল সত্য। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরকাল কেন্দ্রিক আয়াত নাযিল করেছেন। ইতিহাস বলেন, উপদেশ বলেন, তাওহীদ বলেন, রিসালাত বলেন, সবচেয়ে কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বেশি আয়াত নাযিল করা হয়েছে পরকালকে কেন্দ্র করে, পরকালের বিষয়ে। কেন? কারণ আল্লাহ পাক বলেছেন, হে বান্দা তোমরা আমি রবকে ভয় করো। আল্লাহ পাক বলছেন আল্লাহকে ভয় করার জন্য, কারণ আল্লাহ পাক সবচাইতে বড়, তার চাইতে বড় কেউ নাই। তার দয়া যেমন বেশি, তার রাগ, তার গুসা তেমন বেশি, তার অনুগ্রহ যেমন বেশি, তার শাস্তিও বড় মারাত্মক। এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহ পাককে ভয় করার জন্য। কিন্তু সেই পরকালকেও, সেই বিচার দিনটাকেও ভয় করার জন্য আল্লাহ পাক বলেছেন। দেখেন এই দিনটা কত মারাত্মক।
যে তোমরা আমাকে তো ভয় করবে, এই পরকালের দিনটাকেও ভয় করবে। কারণ পরকালের দিন এত মারাত্মক, সেখানে না গেলেই কোনো মানুষ বুঝবে না যে আসলে পরকালের দিনটা কেমন মারাত্মক দিন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইয়াকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কোনো মানুষ, কোনো নফস, কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কোনো উপকার করতে পারবে না, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআ, সেই দিন দুনিয়ার মধ্যে আমরা দেখি কোনো মানুষ যখন বিপদে পড়ে যায়, তখন কারো সাহায্য করা চাওয়ার জন্য গেলে সে তাকে সাহায্য করে, অথবা কোনো বিপদ থেকে বাঁচার জন্য কোনো ওসিলা ধরলে ওসিলা দিয়েও সে বাঁচতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বিচারের দিনটা এমন হবে, ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআ, কারো পক্ষ থেকে কোনো সুপারিশও গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন তাদের সামনে ভয়াবহ দৃশ্য পরিষ্কার হয়ে যাবে, তখন মানুষগুলো চিৎকার করে বলবে যে আমার পিতামাতাকে, আমার সন্তানকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার দাদা দাদি, নানা নানি সবাইকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিন, বিনিময়ে আমাকে মুক্ত করে দিন। হাদিসে পাকের মধ্যে এসেছে, এক পর্যায়ে মানুষ বলতে থাকবে, হায় আল্লাহ তাআলা, দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দিন, বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন। মানুষ কিয়ামতের ময়দানে নিজেকে বাঁচানোর জন্য, সবাইকে জাহান্নামে ঠেলে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বলবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কিয়ামতের ময়দানে কারো পক্ষ থেকে কোনো উপটোকন গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, সেই দিন কাউকে কোনো প্রকার সাহায্য করা হবে না, কোনো প্রকার সাহায্য করা হবে না, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো প্রতিদান গ্রহণ করা হবে না, কোনো উপটোকন গ্রহণ করা হবে না। আপনি কি দিয়ে বাঁচবেন? কিচ্ছু নাই দেওয়ার মতো। উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে, টাকা পয়সার লেনদেন তো সেই জায়গার মধ্যে নাই, বাঁচার কোনো সুযোগ নাই, ক্ষমতা দিয়া বাঁচার কোনো সুযোগ নাই, ভালো মানুষই দেখায়া বাঁচার কোনো সুযোগ নাই। চোখের সামনে দেখবেন মসজিদের পিছনের কাতারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি জান্নাতের লাইনে দাঁড়িয়ে আছে, মসজিদের ইমাম সাহেব জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে, বাঁচতে পারবে না। এই ইমামতি ডিগ্রি দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না, মাথার মধ্যে বড় পাগড়ি লাগায়ও জাহান্নাম থেকে বাঁচা যাবে না। নিজের নৈতিকতা, নিজের চরিত্র যদি ঠিক করতে না পারি, তাহলে পরকালে বাঁচার কোনো উপায় নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি মুক্তি পাবে ওই সমস্ত ব্যক্তি যাদের চরিত্র সুন্দর ছিল। আজকে আমরা পরকীয়ার মধ্যে জড়িত, কেমনে জবাব দেব আল্লাহ তাআলার কাছে? জেনা, ব্যভিচার দিয়ে আমাদের জীবনটা শেষ হয়ে আছে। আপনি কি মনে করেছেন শুধুমাত্র লজ্জাস্থান ব্যবহার করলেই জেনা হয়? এটাই বুঝি জিনার মূল ধারা, এখানেই শেষ? এই চোখের জিনাস, এই কানের জিনাস, যে গান শুনলে পরে আপনার যৌবনে উত্তাল তরঙ্গ তৈরি হয়, সেই গানগুলো আপনার কানের জিনা। যে দৃশ্যগুলো দেখলে পরে আপনার ভিতরে নারীর প্রতি লালসা তৈরি হয়, এগুলো আপনার চোখের জিনা। যেই কথাগুলো বললে পরে আপনার কথা শুনে আরেকজনের অন্তরে গুনাহের মাত্রা, প্রেশার বেড়ে যায়, এটা আপনার জবানের গুনাহ, জবানের জিনা। আমরা তো জিনাকে শুধু সীমাবদ্ধ করে ফেলেছি। অনেকে বলে, হুজুর আমি কাউকে কখনো ধোঁকা দেই না, আমি কাউকে ধোঁকা দেই না, কারো সম্পদ মারি না, কারোর টাকা আত্মসাৎ করি না, আমি কারোর সাথে কখনো দুশ্মনী করি না, আমি আমার মতো করে চলি। তুমি কারোর সাথে দুশ্মনী করো না, তুমি তো নামাজ পড়ো না, আল্লাহ তাআলাকে ধোঁকা দিচ্ছ। আর আল্লাহ তাআলার চাইতে বড় আল্লাহ তাআলার সাথে ধোঁকা দেওয়ার চাইতে বড় কোনো ধোঁকা আছে? আল্লাহ তাআলা মুনাফিকের একটা গুণ বলেছেন কোরআনে কারীমের মধ্যে, যে আল্লাহ তাআলা বলছেন যারা মুনাফিক তারা কি করে জানো?
ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। এটা হলো মুনাফিকের গুণ, আল্লাহ পাককে ধোঁকা দেয় যারা। কিয়ামতের ময়দানে কেমনে বাঁচবো আমরা? কেমনে বাঁচবো? কিয়ামতের ময়দানে দাঁড় করানোর পরে প্রথম সারিতে প্রথম প্রশ্নই ছুড়ে দেওয়া হবে যে 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য আমি নির্ধারণ করেছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লা কিনা? সেদিনই তো আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কোন ব্যক্তিকে যদি কিয়ামতের ময়দানে এই কথা বলা হয়, বান্দা তুই এই কাজটা করলি আর এটা কেন করলি না, রাসূল বলেছেন তার জীবন ধ্বংস, সে জাহান্নামী। বাঁচার কোনো উপায় নেই। এই জন্য পরকালকে যদি সামনে আনতে পারেন, কোরআনে কারিমের মধ্যে গুটি কয়েক সূরা বাদ দিয়া বাকি 90% সূরার মধ্যে পরকাল সম্পর্কে আলোচনা আছে। আর যেই সূরাগুলোর মধ্যে পরকাল সম্পর্কে আলোচনা নাই, পরোক্ষভাবে সেই সূরাগুলোর মধ্যে পরকাল সম্পর্কে আলোচনা আছে। এই জন্য পরকালে বিশ্বাসী হতে হবে। ইমানে মুফাসসালের 5 নম্বর গুণ হলো আমরা করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। পরকাল সম্পর্কে, পরকালের দিনের উপর ঈমান আনতে হবে। যেই সূরাটা না পড়লে নামাজ হয় না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যেই সূরাটা না পড়লে নামাজ হয় না, এই সূরাটা আমরা প্রতিদিন পড়ি, প্রতিদিন নামাজের মধ্যে পড়ছি। এই প্রতিদিন এই নামাজের মধ্যে সেই দিনের ঘোষণা দিচ্ছি যেই দিনের প্রতি ঈমান আনার জন্য 2000 আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ পাক বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আর সেই দিনের মালিকের ঘোষণা তো আমরাও দিচ্ছি, প্রতিদিন নামাজের মধ্যে দিচ্ছি। কিন্তু আসলেই পরকালকে আমার ভিতর ঢুকাতে পারলাম? আমার ভিতরে পরকাল ঢুকে নাই, পরকাল ঢুকে নাই। পরকালের অবস্থা এমন, শুধু কবর জগতের অবস্থাটা এমন, যেটা মৃত্যুর পরে পরকাল। তো মানুষ তো মৃত্যুর সাথে সাথে তার পরকালের দরজা খুলে যায়। যখন মানুষ মৃত্যুর শয্যায়, এখনো তার রূহ ভিতর থেকে বের হয় নাই, তার আগেই তার সামনে পরকাল স্পষ্ট হয়ে যায়। তার সামনে সে সব কিছু দেখতে পারে, তার সামনে পরকালকে খুলে দেওয়া হয়, দরজাকে খুলে দেওয়া হয়। মৃত্যুর সময় মানুষ বুঝতে পারে তার ঠিকানা কোথায় হচ্ছে। বিজ্ঞান বলছে, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, তার হার্ট, তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার পরেও 30 সেকেন্ড পর্যন্ত তার মস্তিষ্ক সচল থাকে। জানেন বিষয়টি? একটা মানুষ যখন মারা যায়, তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার পরেও 30 সেকেন্ড পর্যন্ত তার মস্তিষ্ক কাজ করে। তার হার্ট বন্ধ হয়ে যাওয়ার পরেও বিজ্ঞান গবেষণা করে বের করছে, এই 30 সেকেন্ড সময়ে তার মাথার মধ্যে এত পেরেশানি ভিতরে কাজ করতে থাকে। তার মস্তিষ্কের উপর গবেষণা করে বের করেছে যে মস্তিষ্ক এমন অবস্থায় চলে যায় যে সে মনে হচ্ছে জীবনের সব কিছু তার মাথার ভিতরে ঢুকিয়ে নিয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে। যখন আসবে মৃত্যুর সময়, সে বুঝতে পারে তার ঠিকানা কোথায় হবে। অর্থাৎ জান রূহটাকে বের করার সময় তার মস্তিষ্কে তার জীবনের সমস্ত কাজ যা করেছে, এই পর্যন্ত বলেছে, যা দেখেছে, সব কিছু তার মস্তিষ্কে চলে আসে। সাথে সাথে সে নির্বাচন করতে পারে আমার ঠিকানা কোথায় হবে। এই জন্য মৃত্যু থেকে কিয়ামত শুরু। মৃত্যুর পর থেকেই না, মৃত্যুর আগেই, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার সাথে সাথেই তার কিয়ামত শুরু। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মৃত্যু হয়েছে, মৃত্যুটাই তার জন্য একটা কিয়ামত। এই জন্য কিয়ামতের প্রতি ঈমান আনতে হবে। আপনি পরকালে বিশ্বাসী হন, আপনার মুখে দাঁড়িয়ে আসছে, আপনি কাটেন কেন? দাড়ি কেটে লাভ কি? কি ফায়দা? আপনি বলেন কি লাভ? আর আমি দাড়ি রাখা আমার কি ক্ষতি? যারা দাড়ি রাখছে তাদেরকে জিজ্ঞেস করেন দাড়ি রাখার কারণে তাদের কি ক্ষতি হয়েছে, আর আপনি দাড়ি কাটার কারণে আপনার কি লাভ হয়েছে? আপনার চাইতে সিনিয়র অফিসার 60, 70, 80 হাজার টাকা বেতন পাচ্ছে, তার মুখে চাপ দাড়ি। আর আপনি একজন জুনিয়র কর্মকর্তা, বেতন 13-14 হাজার টাকা, আপনি ক্লিন শেভ করছেন। আপনি বলেন তো দেখি,
যদি অর্থের দিক দিয়েও ক্ষতিগ্রস্ত হতেন তাহলে সে তো ৮০,০০০ টাকা বেতন পায়, তার মুখে তো চাপ দাড়ি, মুখ ভর্তি দাড়ি, তার তো কোনো ক্ষতি হইল না। আপনি এই দাড়ি কেটে আপনার লাভটা কি করল? পরকালে যদি কিয়ামতের ময়দানে নবীর সামনে, আমাদের রসুলের সামনে যদি দাঁড় করিয়ে বলা হয় এটা আপনার উম্মত, রসুল যদি বলেন এটা আমার উম্মত না, কারণ আমার উম্মত হলে তো আমার মুখের দাড়ি তার মুখে থাকতো, নাই, সে আমার উম্মত না, সোজা জাহান্নাম, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কেন পরকালকে আমরা কেন এখনো দিনের মধ্যে ঢুকাতে পারলাম না? মসজিদের মধ্যে কি শুক্রবারে শুধু আজান হয় আর কোনোদিন আজান হয় না? যদি এমনটা হতো সপ্তাহে একদিন শুক্রবার 12টা 10 মিনিটে মসজিদে আজান হয়, আমরা সবাই নামাজ পড়তে যাব, কোনো সমস্যা নাই, তাতে তো আমারও লাভ, আপনারও লাভ, আমারও লাভ। কই, আপনারা তো সবাই শুধুমাত্র শুক্রবারেই আসলেন, আর বাকি 7 দিন তো আসলেন না। 7 দিন কি রোজা রাখছেন? 7 দিন খাবার বন্ধ ছিল? আপনি একদিন অফিসে যান না, আপনার স্যালারি কেটে যায়। আপনি 1 সপ্তাহ মসজিদে আসলেন না, আপনার রিজিকের কোনো অভাব আসে না। আল্লাহ পাক আপনার প্রতি দয়া করেছে, আপনার প্রতি আমার প্রতি আল্লাহ পাক অনুগ্রহ করেছে। যদি বিষয়টা এমন হতো মসজিদে না আসতে পারলে রিজিক বন্ধ, তাহলে এদেশের মানুষ চাকরি কর্মস্থলে কেউ যেত না, সব মসজিদে এসে পড়ে থাকত। কিন্তু আল্লাহ তো সেই অভাব দেন না। মাথায় রাখেন, সামনে তো আরো আলোচনা আসতেছে, পরকালের আলোচনা কোরআনে কারীমের মধ্যে 2000 আয়াতে করা হয়েছে। আমি আমার সারা জীবন ওই আলোচনা করে শেষ করতে পারবো না, কারণ এই পর্যন্ত কোনো মুফাসসির পরকালের আয়াতের পরকাল নিয়ে আলোচনা করে শেষ করতে পারে নাই। এই জন্য পরকালের প্রতি ঈমান আনতে হবে। এই ঈমানটা শুধু মুখে মুখে নয়, এই ঈমানটা দিলের ভিতরে ঢোকাতে হবে। আসলেই তো আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, এটা ভিতরে ঢোকান। আমি যে পথেই যাই না কেন, আমি শাহবাগ চত্বরে নাস্তিকদের সাথে হাত মিলাতে পারি, আমি শেখ হাসিনার সাথে দেশ থেকে পালিয়েও যেতে পারি, অথবা আমি যুবদলের জন্য, ধানের শীষের জন্য জীবন দিতে পারি। যা কিছুই করেন না কেন, মহাসত্য তো এটাই, কিয়ামতের মধ্যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ যে জীবনটা দিয়েছেন, যে যৌবনটা দিয়েছেন, এটা সম্পর্কে প্রশ্ন করা হবে। এই জীবন, এই যৌবনের হিসাব তো আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না, কোনো উপকারের সুযোগ নেই। আল্লাহ পাক আমাদের অন্তরে পরকালের প্রতি ঈমান দৃঢ় করার তৌফিক দান করেন এবং পরকালের প্রতি বিশ্বাস রেখে পরকাল উজ্জ্বল করার মতো আমলগুলো করার তৌফিক দান করেন।